সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ হাজির হয়ে গেলাম কাঁচা আমের একটি মজার রেসিপি নিয়ে। এটি খেতে এতটাই মজার যে যদি আপনি কাউকে একবার খাওয়ান তো বারবার খেতে চাইবে আর জানতে চাইবে কিভাবে বানিয়েছেন। এই কাশ্মীরি ঝুরি আচার মুখে দিলেই মনে হবে প্রত্যেকটা ঝুরি আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং কচকচে। অনেকের কাছে ঝুরি আচারের ঝুরিগুলো গলে যায়, তো আমি যেই প্রসেসে তৈরি করছি সেই প্রসেসে তৈরি করলে এই আমের ঝুরি প্রত্যেকটা কচকচে থাকবে এবং একটিও গলে যাবে না। তো আমার সঙ্গে থাকুন। ঝুরি আচার তৈরি করতে প্রথমেই লাগছে কাঁচা আম। তো আমি গাছ থেকে 5টি কাঁচা আম ছিঁড়ে নিয়েছি। যেহেতু এখন কাঁচা আম পাকতে শুরু করে দিয়েছে, তো সঙ্গে সঙ্গে নেওয়াটা সবথেকে ভালো, কারণ একদিন রাখলে থ্যালথ্যালে হয়ে যাবে। আমি একদম টাটকা ফ্রেশ কাঁচা আম নিয়েছি। নেওয়ার পরে এই আমটাকে ছিলে নিচ্ছি। উপরের যে একদম শক্ত আবরণটা আছে সেটা আমি তুলে ফেলে দিলাম। এই তো আমার আম ছেলা হয়ে গেল। তো আমি এখানে একে একে 4টি আম ছিলে দিলাম। এটি বোটা সহ রেখেছি। তো ছিলে নিয়ে আমি চোচাগুলো সরিয়ে দিচ্ছি। দিয়ে এই আমটাকে প্রথমে গ্রেট করে নিতে হবে। তো আপনার হাতের কাছে যে গ্রেটার থাকে সেই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, চিকন কিংবা মোটা। তো আমার যে পিলারটা রয়েছে সেই পিলারের এক সাইডে যে গ্রেট করার যে ইটা আছে, এটা দিয়ে আমি আমটাকে লম্বা লম্বা শেপে গ্রেট করে নিচ্ছি। এটা দিয়ে আমার কাছে সুবিধা মনে হয়েছে। আপনারা চাইলে এই আমটাকে বটি দিয়েও ঝুরি ঝুরি করে নিতে পারেন। এমনি করে সবগুলো আম আমার ঝুরি করা হয়ে গেছে এবং দেখুন আমি আটিগুলো থেকে ভালোভাবে আমগুলোকে ঝুরি করে নিয়েছি। এবারে এই ঝুরিটাকে মেপে নিচ্ছি। যাদের রান্না করার অভ্যাস রয়েছে তাদের আসলে এভাবে মেপে নিতে হয় না। তো যারা নতুন তাদের জন্য আমি আসলে এই কাপ দিয়ে মেপে নিচ্ছি। তো আমার এই ঝুরিটা আমের ঝুরিটা আমি ঠেসে ঠেসে আর কি ফুল কাপ করে এখানে 3 কাপ মেপে নিলাম। আসলে আমার ঝুরিটা 3 কাপ হয়েছে। তো এবারে এই গ্রেট করা আমগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি পানি দিয়ে ভালোভাবে যেহেতু এটা মিষ্টি আচার, তো চেষ্টা করব যতটুকু সম্ভব এর ভিতরে যে টকটা সেটা কমিয়ে ফেলার জন্য। তো এই আমের ঝুরিটা আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমটা ধোয়া হয়ে গেছে। এবার একটি বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। নর্মাল পানি দেওয়ার পরে এর মধ্যে যে আমি ধুয়ে রাখা ঝুরিটা ছিল আমের, সেটা দিয়ে দিলাম। দিয়ে হাত কিংবা চামচের সাহায্যে লবণের সঙ্গে আমটা মেখে নিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে লবণটা ছড়িয়ে দিলাম। দিয়ে ঢেকে এটি সারা রাতের জন্য রেখে দিলাম নর্মাল ফ্রিজে। তো পরদিন সকালবেলা নর্মাল ফ্রিজ থেকে আমের ঝুরিটা আমি বের করে নিলাম। এবার আমি এই আমের ঝুরিটা 3 থেকে 4 বার ধুয়ে নেব। পানি বদল করে করে ধুয়ে নেব। কাঁচা আমের জিলাপি, কাঁচা আমের জেলি, দিনাজপুরের আমবাগান সহ কাঁচা আম মাখার মজার রেসিপি রয়েছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তো এমনি করে আমি 3 থেকে 4 বার আমগুলোকে পানি বদল করে করে ধুয়ে নিচ্ছি। চেষ্টা করছি যে আমগুলোর মধ্যে যে লবণটা অতিরিক্ত ছিল সেটি ও টকটা কমিয়ে ফেলার জন্য। তো লাস্ট বার আমি ধুয়ে নিলাম এবং আমগুলোকে ভালো করে চেপে এর মধ্যে যে পানিটা ছিল সেটা অতিরিক্ত পানিটা আমি বের করে ফেলে দিচ্ছি। আমি একটি ঝাঁঝরিতে ভালোভাবে চেপে চেপে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে চেপে নিয়ে যে কিচেন টাওয়াল আছে সেই কিচেন টাওয়ালের মধ্যে দিয়ে একটু চেপে নিলে পানিটা শুষে যাবে। তো আমি হাত দিয়েই ভালোভাবে চেপে নিচ্ছি। এমনি করে আপনারা চেপে নিতে পারেন। নিয়ে দেখুন কি সুন্দর ঝরঝরে রয়েছে। এবার চলে যাই রান্নায়। তো এই দিকটাতে আমি একটি চুলোয় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে চুলোটা জ্বালিয়ে দিয়েছি। দিয়েই এর মধ্যে আমের ঝুরিটা ছড়িয়ে দিলাম। দিয়ে যে এর মধ্যে সামান্য একটু পানি ছিল সেটা টেনে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 5টি সাদা এলাচ ও 1 টুকরা দারচিনি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে চিনি। অনেকে এই যতটুকু আম তার থেকে ডাবল চিনি দিয়ে থাকে। তো আমি মিষ্টিটা অতিরিক্ত পছন্দ করি না, তাই আমি 2 কাপ পরিমাণে দিয়েছি 3 কাপ ঝুরির জন্য। তো এটাই আসলে বেস্ট ছিল। তো এইভাবে একটু হালকাভাবে নাড়াচাড়া করলেই চিনিটা গলে গেল। গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি
2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার আর 1 চিমটি পরিমাণে ফুড কালার, যে আমি জর্দার রঙটা ছিল সেই জর্দার রঙটা দিয়ে দিলাম। জাস্ট এটা অপশনাল, এটা যারা আমি জাস্ট একটু কালারটা একটু ভালো রাখার জন্য, অনেকে এটাকে সাদা সাদাই রাখতে পারেন, সেটাও খুব ভালো লাগে। তো আমি একটু কালার আনার জন্যই জাস্ট দিলাম, দিয়ে মানে মিডিয়াম হিটে ধীরে ধীরে এই ঝুরি আচারটা 20 থেকে 25 মিনিট ধরে আমি এটাকে কুক করে নিলাম। আসলে সময়টা ডিপেন্ড করে আমরা কতটুকু চিনিটা কতক্ষণ সময়ের মধ্যে মানে পাক হয়ে যাচ্ছে, এর মধ্যে এই আমের মধ্যে থেকে একটু পানিও বের হয়ে আসে। পানিটা টেনে গেলে এবং চিনি সহ যে আচারটা একটু আঠালো আঠালো হয়ে আসলেই আমরা এটাকে নামিয়ে নেব। আর দেখুন এই ঝুরি আচারটা মানে একটু আঠালো আঠালো হয়ে এসেছে। যে চিনিটা খুব বেশি পাক করলে হবে কি এটা একদম জমে যাবে, খুব বেশি পাকানো যাবে না, পানিটা শুষে যাবে এবং ঝুরিটা নুডলসের মতো একটু ঝরঝরে হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমরা এই মানে আমের যে ঝুরি আচারটা সেটা আমরা নামিয়ে নেব। তো আমার মোটামুটিভাবে আমার এই ঝুরি আচারটা কিন্তু হয়ে গেল। এবার আমি চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা করেই পরিবেশন করে নিচ্ছি। এটি এতটাই সহজ ও এতটাই মজার যে মুখে দিলেই বুঝতে পারবেন যে এটি কতটা টেস্টি। আমি যেই প্রসেসে এই ঝুরি আচারটা করেছি, আপনি সেম প্রসেসে যদি আচারটা তৈরি করেন তো আপনার ঝুরি আচার একেবারে ঝরঝরে থাকবে, গলে যাবে না। আর মুখে দিলে তো যে কেউ মুখে দিলে বলে উঠবে ওয়াও, এটি স্বাদ ভুলতে পারবেন না। আর এটি বছর জুড়ে আপনি সংরক্ষণ করতে পারেন এবং তার থেকেও বেশি, যেহেতু আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি। রেসিপি ভালো লাগলে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনার সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করুন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।